আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের করে দেখাবো পুর ভরা নরম সফট তুলতুলে পাটিসাপটা পিঠা রেসিপি। আশা করি আমার এই সহজ সুন্দর রেসিপিটি তোমাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি এখানে নিয়েছি একটা বাটি, এরপর দিয়ে দিব হাফ কাপ সুজি, 1 কাপ শুকনো চালের গুঁড়া। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমি সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ। তোমরা চাইলে এখানে দুধের পরিবর্তে পানি দিয়েও এই রেসিপিটি করে নিতে পারবে। দুধ দিলে রেসিপিটি খেতে ভালো লাগবে। তোমরা অবশ্যই চেষ্টা করবে অল্প অল্প দুধ দিয়ে সফট একটা ব্যাটার বানিয়ে নেওয়ার জন্য। এখন আমি দিয়ে দিব এখানে হাফ কাপ তালের রস, আবারও আমি এগুলো ভালো করে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি আবারও এখানে দিয়ে দিব লিকুইড দুধ, আর আমি একটু করে দুধ দিয়ে নেব আর এভাবে ভালো করে মিশিয়ে সফট একটা ব্যাটার বানিয়ে নিব। দেখো এটার ঘনত্বটা কেমন হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এখন আমি ব্যাটারটা এক সাইডে রেখে দিয়ে চুলায় একটা টপার বসিয়ে দিয়ে দিব হাফ লিটার লিকুইড দুধ। আমি এখন পুরটা রেডি করে নিব। এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি, দিয়ে দিব হাফ কাপ সুজি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব নারকেল। সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিব, আর চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে এটা রান্না করে নিতে হবে। আমার এই সহজ সুন্দর রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একদিন হলেও বাসায় ট্রাই করবে, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখো পুরটা আমি এভাবে করে নিয়েছি, তোমরা অবশ্যই চেষ্টা করবে এভাবে করে নেওয়ার জন্য। আমি এখন এটা নামিয়ে নিব। এরপর চুলায় আমি একটা টপার বসিয়ে দিব। এখন আমি এর মধ্যে যে ব্যাটারটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিব, আর এটা আমি একটু এভাবে ঘুরিয়ে বড় করে নিব। আমি যে পুরটা রেডি করেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিব। এরপর আমি এটা ভাঁজ দিয়ে এভাবে মুড়িয়ে নিব। এখন আমি এটা উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নিব। দেখো আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি এটা নামিয়ে নিব, আর একইভাবে আমি আরেকটা পিঠা তোমাদের বানিয়ে দেখাবো। আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখো আমি সবগুলো পিঠা কত সুন্দর করে বানিয়ে নিয়েছি। তুলতুলে নরম সফট আর পুর ভরা এই পাটিসাপটার পিঠা রেসিপিটি। আশা করি আমার এই সহজ সুন্দর রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আজ এ পর্যন্তই, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।